ভগবান জগন্নাথ শুধু শাস্ত্রে নয়, সত্যিকার অর্থেই তার ভক্তদের ভালোবাসেন। তিনি সর্বদা ভক্তদের রক্ষা করেন এবং তাদের কষ্ট স্বয়ং দূর করেন। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওড়িশার জাজপুর নগরীতে বাস করতেন এক পরম ভক্ত, নাম বন্ধু মহান্তি। দরিদ্র হলেও তিনি ছিলেন সদা সর্বদা ভগবান হরির নাম জপে মগ্ন। দিন যাপন করতেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে। যা পেতেন তা দিয়েই দিন পার করতেন। ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখার কথা কখনো ভাবেননি। তার পরিবারে ছিল স্ত্রী, 2 কন্যা ও 1 পুত্র। স্ত্রী ছিলেন অতিশয় ধার্মিক ও বিনয়ী, স্বামীর বিশ্বাসের প্রতি অটল। এক বছর জাজপুর এলাকায় তীব্র খরা ও দুর্ভিক্ষ দেখা দিল। মাঠে ফসল শুকিয়ে গেল, নদীনালা শূন্য হয়ে পড়ল, মানুষ অনাহারে মরতে লাগল। বন্ধু মহান্তি চেষ্টা করলেন অন্য গ্রাম থেকে ভিক্ষা জোগাড় করতে, কিন্তু কারো কাছেই দেওয়ার কিছু ছিল না। ক্ষুধার্ত সন্তানদের কষ্ট দেখে স্ত্রী ব্যাকুল হয়ে বললেন, আমরা এভাবে আর টিকতে পারবো না। তোমার কোনো আত্মীয়ই কি নেই যিনি আমাদের সাহায্য করতে পারেন? বন্ধু মহান্তি একটু হাসলেন, বললেন, আমার একজন বন্ধু আছেন যিনি সব দুঃখ মোচন করতে পারেন। তিনি আছেন শ্রীক্ষেত্র পুরীতে। যদি আমরা সেখানে পৌঁছাতে পারি তবে নিশ্চয়ই আমাদের সব কষ্ট দূর হবে। স্ত্রী আনন্দিত হয়ে বললেন, তবে আর দেরি কেন, চলো এখনই বেরিয়ে পড়ি। তারা 4 দিন ধরে পায়ে হেঁটে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হলো, কিন্তু ভগবান জগন্নাথের দর্শনের আশায় তারা ধৈর্য ধরে চলতে লাগলেন। অবশেষে পুরীর সিংহদ্বারে এসে পৌঁছলেন, কিন্তু মন্দিরে ঢোকার অনুমতি পেলেন না, কারণ দরিদ্র ও নিম্নবর্গের মানুষের প্রবেশ নিষেধ ছিল। তাই তারা পতিত পাবন মূর্তির সামনে দাঁড়িয়ে প্রভুর দর্শন করলেন। সন্ধ্যা হয়ে এলো। স্ত্রী বললেন, এখন কি আমরা তোমার বন্ধুর বাড়ি যাব? বন্ধু মহান্তি একটু দুঃখ পেলেন, কিন্তু শান্ত কণ্ঠে বললেন, আজ আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসেছে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখানেই রাত কাটাই, মন্দিরের রান্নাঘর থেকে বের হওয়া ভাতের ফ্যান পান করি। সেই রাতে বন্ধু মহান্তি গভীর আরতি নিয়ে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, তুমি সারা বিশ্বের পালনকর্তা। আমি কি তোমার সৃষ্টির বাইরে? আমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আমাদের প্রতি দয়া করো। এদিকে জগন্নাথদেব মন্দিরে অস্থির হয়ে পড়লেন। আমার প্রিয় বন্ধু এতদূর থেকে এসেছে, আর আমি তাকে না খাইয়ে ঘুমোব? এটা কেমন করে সম্ভব? ভগবান এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং নিজেই মন্দিরের ভাণ্ডার থেকে এক স্বর্ণপাত্রে প্রসাদ নিয়ে বেরিয়ে এলেন। অনেক রকম খাবার, পিঠা, ক্ষীর, মিষ্টি, ভাত, সবজি সব তিনি সাজালেন। এরপর বন্ধু মহান্তি তার পরিবার নিয়ে যেখানে বসেছিলেন সেখানে গিয়ে তিনি বললেন, ওহে বন্ধু মহান্তি, তোমাকেই ডাকছি, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। বন্ধু মহান্তি প্রথমে ভাবলেন হয়তো অন্য কাউকে ডাকা হচ্ছে, কিন্তু যখন শুনলেন, ওহে বন্ধু মহান্তি, জাজপুর থেকে আসা ভক্ত পরিবার সহ এখানে বসে আছো কেন? এসো, প্রসাদ গ্রহণ করো। বন্ধু মহান্তি উঠে দাঁড়ালেন এবং বৃদ্ধ ব্রাহ্মণের হাত থেকে প্রসাদ ভরা স্বর্ণপাত্র গ্রহণ করলেন। তারা সবাই ভগবানের প্রসাদ পেট ভরে খেয়ে তৃপ্ত হলেন। ভোরের দিকে বন্ধু মহান্তি ভাবলেন ব্রাহ্মণের কাছে পাত্রটি ফেরত দেবেন, কিন্তু যখন গেটের কাছে গেলেন ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না। অন্যদিকে মন্দিরের সেবায়েতরা দেখলেন
ভাণ্ডার থেকে স্বর্ণপাত্রটি উধাও। খবর রাজার কানে পৌঁছল। তিনি রাগান্বিত হয়ে বললেন, এটি চুরি হয়েছে, চোরকে খুঁজে বের করো। ঠিক সেই সময় এক পাহারাদার সোনার পাত্র সমেত বন্ধু মহান্তিকে দেখে ফেলল। সে অবিলম্বে রাজপ্রহরীদের খবর দিতেই তারা এসে বন্ধু মহান্তিকে মারধর করল এবং হাতে দড়ি বেঁধে তাকে কারাগারে নিয়ে গেল। বন্ধু মহান্তি ব্যথায় কাতর হয়ে শুধু জগন্নাথের নাম জপতে থাকলেন। রাতে রাজা ঘুমোচ্ছিলেন। স্বপ্নে জগন্নাথদেব এলেন এবং বললেন, রাজা, বন্ধুকে কখনো অভুক্ত রাখা যায়? আমি আমার বন্ধুকে খাইয়েছি, তাতে তোমার আপত্তি কেন? যদি তাকে মুক্তি না দাও তবে তোমার রাজ্যের সর্বনাশ হবে। রাজা আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে পড়লেন। সকালে ছুটে গেলেন কারাগারে। বন্ধু মহান্তিকে মুক্ত করলেন। আপনার মতো মহান ভক্তকে দেখে আমি ধন্য হয়েছি বলে রাজার চোখে জল এসে গেল। রাজা তার পা ধুইয়ে দিলেন, মাথায় রাজকীয় পাগড়ি পরিয়ে দিলেন এবং আজীবন রাজার অতিথি হিসাবে রাখার প্রতিশ্রুতি দিলেন। বন্ধু মহান্তি ও তার পরিবার পুরীর দক্ষিণ গেটে এক বাড়িতে থাকতে লাগলেন। তারা সারা জীবন জগন্নাথ দেবের সেবা করলেন এবং ভক্তির দ্বারা জীবনের সার্থকতা অর্জন করলেন। জয় জগন্নাথ।